নোয়াখালীর মাইজদী কোর্ট স্টেশনে নতুন ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন, তাদের দাবিগুলো আর কি কি রয়েছে? আসলে নোয়াখালীতে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু দাবি করে আসছিল যে একটি নতুন ট্রেন দেওয়ার জন্য। সোনাপুর থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনটি রয়েছে এটি একটি নোয়াখালীতে একটি ট্রেন রয়েছে, সেটি মূলত প্রায় অনেক পুরনো হয়ে গেছে এবং তার যে সার্ভিসগুলো সেগুলো অতটা ভালো না। এর কারণ হচ্ছে প্রায় 26টি স্টেশন কিন্তু ধরতে হয় নোয়াখালী থেকে যে ট্রেনটি যায় সেই ট্রেনে। অর্থাৎ যখন 6টা থেকে সোনাপুর থেকে ছেড়ে যায় ট্রেনটি, সেটা ঢাকায় গিয়ে পৌঁছতে নর্মালি 2টা বাজে এবং কখনো কখনো 3টা 4টা পর্যন্ত বেজে যায় এই ট্রেনটি গিয়ে পৌঁছতে। ফলে হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই দাবি করে আসছিল নোয়াখালীর মানুষ। একই সঙ্গে ছিল যে নোয়াখালী যে সোনাপুর আছে, সোনাপুর থেকে সুবর্ণচর পর্যন্ত নতুন করে লাইন সম্প্রসারণের একটি দাবিও কিন্তু দীর্ঘদিন ছিল। সর্বশেষ গত সরকারের শেষের দিকে কিন্তু বলা হয়েছিল যে নোয়াখালীতে একটি নতুন ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছিল, সুবর্ণ এক্সপ্রেস নামকরণ করা হয়েছিল সেটির। কিন্তু সেটি এখনো পর্যন্ত না দেওয়ার কারণেই কিন্তু মূলত আজকের এই রেলপথ অবরোধ করেছে। প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তারা 1.5 ঘন্টা অবরোধ করার পরে তুলে নিয়েছে এবং তারা বলেছে যে 10 দিন তারা টাইম বেঁধে দিয়েছে যে 10 দিনের মধ্যে যদি রেল কর্তৃপক্ষ কোনো তাদের যে দাবি, সে দাবির প্রেক্ষিতে যদি কোনো কিছু ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে তারা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে। এমনটি কিন্তু এখানকার যারা আজকে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও সর্বস্তরের জনগণ শব্দটি ব্যানারে ছিল, সেখানে আসলে কয়েকটি উন্নয়ন সংগঠনের বা সামাজিক সংগঠন রয়েছে সেখানকার কিছু লোকজন ছিল এবং ছাত্র জনতা এর সঙ্গে যুক্ত ছিল। তারা আসলে প্রায় 6টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ট্রেনটিকে এখানে যে আন্তনগর যে ট্রেন উপকূল এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত নোয়াখালী মাইজদী স্টেশনে দাঁড়িয়েছিল। অর্থাৎ সোনাপুর থেকে ছেড়ে এসে দ্বিতীয় যে স্টেশনটি সেখানে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করেছিল। অপেক্ষা করার পরে তারা ছেড়ে দিয়েছে এবং তারা বলেছে যে আগামী 10 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তীতে আরো কঠিন তারা উদ্যোগ নেবেন। এটি ছিল নোয়াখালী থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।